হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমার এই ছোট্ট পরিবার থেকে সবাইকে ঈদ মোবারক। এই যারা আছেন তাদেরকে তোমরা অনুগ্রহ করো, দয়া করো। আল্লাহ তাআলা যিনি আসমান যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। এজন্যই পশু কোরবানি করার ক্ষেত্রেও এটা আমরা খেয়াল রাখবো যে পশুটাকে আমরা কোরবানি করছি এটা কষ্ট না হয়। এমন একটা ছুরি নিয়ে আসলেন যে কাটেই না, ঠিক মতো ধার নাই, মুরগিও কাটবে না, এরকম একটা দিয়ে কাটের পোষা এখনো ছটফট করছে, এখনো কিন্তু তার প্রাণটা বের হয় নাই। তো ওই প্রাণীকে তখন পর্যন্ত আমরা কি করে অনেক সময় এই নলার এখানে পায়ের এখানে গিটের এখানে আমরা কেটে দিই যে তাড়াতাড়ি যেন জানটা বের হয়ে যায়। এটা নিষেধ আছে। যখন নড়াচড়া বন্ধ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে যার প্রাণ চলে গেছে, তখন এগুলো কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। এখন আমরা নামাজ যেহেতু 8টায় শুরু হবে, 8টায় যেহেতু শুরু হবে, নামাজের নিয়মটা একটু দেখে নিই সকলেই কিভাবে নামাজটা পড়বো। আর যারা রাস্তায় আছে তাড়াতাড়ি চলে আসে, আর 1 মিনিট সময় বাকি আছে। খেয়াল করি সকলের নিয়ত করব যে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে পড়তেছে আল্লাহু আকবার। তাকবীরগুলো ওয়াজিব। ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6টি ওয়াজিব তাকবীরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে পড়তেছে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে বাঁধবেন। খরচটা বহন করা সহজ হয়ে যায়। আমরা সকলেই সূরা ফাতিহা একবার পড়ি। আউযু বিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমার এই ছোট্ট পরিবার থেকে সবাইকে ঈদ মোবারক। এই মুহূর্তে এখন ঈদের নামাজ পড়ে শেষ করলাম। আমার এখানে সবাই ভাইস্তা আছে, এই ছোটো ভাইস্তা আছে, বড় ভাইস্তা আছে, ছোটো ভাইস্তা আছে, আমার এক ভাই আছে, আমার আরেক ভাইস্তা আছে। অবশ্যই এই ভিডিওটা ঈদের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই এই ভিডিওটা যে জায়গা থেকে দেখে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।